Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক মাহে রমজান বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা ইবাদত, ঈদ এবং জুমা, দুইটা বড় ইবাদত একদিনে আদায় করবার তৌফিক দিয়ে আমাদের আমলনামায় কিছু সওয়াব বৃদ্ধি করবার সুযোগ করে দিয়েছে। এজন্য সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে সূরাতুন নিসা 136 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলা হলো কেন? ঈমানদারের তো ঈমান আছে, তাকে আবার দ্বিতীয়বার বলার অর্থ অনর্থক হওয়ার কথা।
কিন্তু না, অনর্থক না। আয়াতের তাফসীর এবং আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা লাগে। সেটা হলো, আমরা যে বলি মানুষ, মানুষের মূল হলো দুইটা অংশ। একটা হলো মানুষের শরীর, আর একটা হলো মানুষের দিল, আত্মা। মোবাইল একটা, আর মোবাইলের সিম আর একটা জিনিস। মোবাইল অনেক দামি হইতে পারে, কিন্তু সিম ডেট অভাব, সিম মেয়াদ নাই, সিমে টাকা নাই। এখন এই মোবাইল যতই দামি হোক, এই মোবাইল দ্বারা রিং আসবে না, যাবে না, SMS আসবে না, যাবে না, কোনো কাজ হবে না। শুধু ওই মোবাইলের কাজ করা যাবে, নেটওয়ার্কের কোনো কাজ করা যাবে না। মানুষের শরীর আর মানুষের আত্মা, আল্লাহ রসুলের কাছে মূল মনুষ্যত্ব হলো আত্মা। আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম দেন, বিধান দেন, সেই বিধানগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো শরীরের সাথে সম্পর্কিত, আর একটা হলো আত্মার সাথে সম্পর্কিত। আত্মাকে নিয়ন্ত্রণ করে শরীরকে ইবাদতে লাগাতে বলে আল্লাহ তাআলা। শুধু শরীরের নাম মানুষ না। যদি শরীরের নাম মানুষ হইতো, তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমরা কখনো বলি না সে চলে গেছে, তার লাশ তো ঘরে রয়েছে এখনো। ভাই সে তো বিদায় নিয়ে চলে গেল, চির বিদায় নিয়ে গেল। বন্ধু এসে বলে, তোর বাপের লাশ কোথায় রাখছি? তোর বাপ এত অল্প বয়সে চলে গেল, এত অপ্রস্তুত অবস্থায় চলে গেল, অথচ বাপের লাশ তো এখনো রয়েছে ঘরের মধ্যে। সত্যিকারের মনুষ্যত্বটা বিদায় নিয়ে চলে গেছে। ওই মনুষ্যত্বটাকে বহির প্রকাশ করার জন্য, সেটাকে বিভিন্ন কাজে লাগানোর জন্য যে একটা বডির দরকার, একটা সেটের দরকার, সেই সেটটা হলো শরীর। শরীর আল্লাহ রসুলের কাছে এর দাম নাই। এই জন্য বলতেছি যে শরীর এইটা অস্থায়ী জিনিস। এটা অন্ধকার কবরে যাওয়ার পরে 120 দিনের মধ্যে কোনো অস্তিত্ব থাকে না, শুধু হাড় থাকে। আমরা দুনিয়াতে আসার আগেও আমাদের এই শরীর ছিল না। আমরা অনেক স্টেশন পার করে আসছি। জান্নাতের জগতে ছিলাম, রূহ জগতে ছিলাম, উদার জগতে ছিলাম, বিশ্ব জগতে আছি, সামনে কবর জগতে যাব, হাসরের জগতে যাব, ফুলসিরাতের জগতে যাব, ফুলসিরাতের পরে মিজানের জগতে যাব, মিজান থেকে ইনশাআল্লাহ আবার জান্নাতে ফিরে যাব। এই যে লম্বা একটা যাত্রা, এই যাত্রার মধ্যে শরীর শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত। দুনিয়ার আগেও শরীর ছিল না, দুনিয়ার পরেও এই শরীর থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতীদের বিশাল দেহ দান করবেন, জাহান্নামীদেরকেও বিশাল দেহ দান করবেন আযাব ভোগ করার জন্য। জান্নাতীদেরকে দেবেন তাদের নিয়ামত ভোগ করার জন্য। আল্লাহ রাসূলের কাছে মূল মনুষ্যত্ব হলো আত্মাটা। এই আত্মার কিছু খোরাক আছে, আত্মার সুস্থতা আছে, অসুস্থতা আছে। মনে করেন এখন ভাইরাস হয়ে একজনের ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে, ডাক্তারে বলছে 50% ইনফেকশন, রোগী বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, 50-50। ফুসফুস তো ভালো রয়েছে, লোকটা তো ভালো রয়েছে, ডাক্তার তো আপনি পাগল হয়ে গেছে। আমাদের টেস্টে বলতেছে তার অর্ধেক ফুসফুসে অকাজ হয়ে গেছে, আর আপনি বলতেছেন যে লোকটা দেখতে তো ভালো আছে, ফুসফুসে তো আকৃতি ঠিক আছে। বাহ্যিক ভাবে দেখতে ঠিক থাকতে পারে, কিন্তু ভিতরের দিক থেকে ভাইরাস ঢুকে তার কিছু অংশ খেয়ে ফেলেছে। যখন এইভাবে খাইতে খাইতে সম্পূর্ণটা খেয়ে ফেলে, তখন ডাক্তার বলে এই রোগী আর বাঁচবে না, রাখতে পারে না আইসিইউতে, কিন্তু এই রোগী কিন্তু শেষ। দুনিয়ার চিকিৎসার ক্ষেত্রে যেমন ফুসফুসের মধ্যে ভাইরাস ঢুকলে কিছু সুস্থ থাকে, কিছু অসুস্থ হয়, ঠিক আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে মানুষের আত্মার মধ্যে কিছু গোনা, কিছু রোগ লেগে এটাকে ভাইরাস যুক্ত করে, আক্রান্ত করে, সেটাকে অসুস্থ করে ফেলে। যখন অসুস্থ হয়, তখন শারীরিকভাবে অসুস্থ হলে যেমন তার দ্বারা সঠিক কাজ হয় না, ঠিক আত্মা অসুস্থ হলে আত্মার দ্বারা ঠিক মতো কাজ করতে পারে না। এই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব থাকে না, এই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সে হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়। আর একজনের সাথে কি আচরণ করতেছে, কি করতেছে, আল্লাহর হুকুম মানতেছে না, আল্লাহর নাফরমানি করতেছে, এগুলো কোনো পরোয়া তার মধ্যে থাকে না, কারণ এটা হচ্ছে অসুস্থ জিনিস।
আবার যখন আত্মাটা সুস্থ হয়, আত্মাটা যখন সুস্থ হয়, ফুসফুসে সুস্থ হলে যেমন সে সুস্থ হয়ে যায় শারীরিক দিক থেকে, আত্মা যখন সুস্থ হয়ে যায় তখন এই মানুষটা আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে মানুষ, এবং সে মানুষ সুলভ আচরণ করে। তার বন্দেগী, তার উঠা বসা, তার লেনদেন, তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তখন সেটা হয় সত্যিকারের মানব সুলভ আচরণ, যেটাকে আমরা ভালো মানুষ বলি। তাহলে সংক্ষিপ্ত ভূমিকা যেটা আমরা বুঝলাম যে মানুষ দুইটা অংশে, মানুষের দুইটা অংশ, শরীর আর আত্মা। এই আত্মার মধ্যে যেমন আত্মাটা সুস্থ হয় অসুস্থ হয়, এই আত্মার মধ্যে শক্তি সঞ্চয় হয়। ঈমান এটা শুধু মুখের উচ্চারণের নাম না, ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। একজন মানুষ হারামকে এমন ভাবে বিশ্বাস করে তাকে আপনি জোর করে হারাম খাওয়াতে পারবেন না। আর একজন মানুষ হারাম হারাম জানে, তারপরও ইচ্ছা অনিচ্ছায় সুযোগ পাইলে হারাম গ্রহণ করে। এই মানুষটাও জানে, ওই মানুষটাও জানে, কিন্তু এই মানুষটার ঈমানী শক্তি এত বেশি যে এই মানুষটা বিশ্বাস অনুপাতে সে হারাম খাবে না। এই আত্মার যে শক্তি, এই শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে খুব বেশি দান করে। নবীদের পরে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আত্মার শক্তি খুব বেশি দিয়েছে। সাহাবায়ে কেরামের পরে উম্মতের মধ্যে, আমাদের মধ্যে যে যত বেশি নেক আমল করে, যে যত বেশি গুনাহ থেকে বাঁচে, যে যত বেশি আল্লাহর হুকুম মানে, তার আত্মার মধ্যে তত বেশি শক্তি সঞ্চয় হয়। বাহ্যিকভাবে দেখতে একই রকম। 10 জন মানুষের কাছে 10টা ব্যাটারি দিয়েছে, 12 ভোল্টের ব্যাটারি দেন, একই রকম প্লেট, একই রকম সব কিছু, কিন্তু এদের মধ্যে এক একজন তার ব্যাটারিটা চার্জ দিয়েছে এক এক রকম। কেউ ব্যাটারিটাকে চার্জ দিয়ে ফুল 100% চার্জ নিয়ে আসছে, কেউ চার্জ দিয়েছে কম, কেউ চার্জ দিয়েছে বেশি। এটা যতক্ষণ পর্যন্ত ব্যাটারির সাথে লাইট লাগানো না হবে, ব্যাটারির সাথে কোনো জিনিসের সংযোগ দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাহ্যিক ব্যাটারি দেখে কেউ বুঝতে পারবে না যে কার মধ্যে কি পরিমাণ চার্জ আছে। এটার উদাহরণ হলো আমাদের সমাজের মানুষ। আমাদের সমাজের মানুষ, আপনি 100 জন মানুষের দিকে কখনো বুঝতে পারবেন না কার মধ্যে ঈমানী শক্তি কতটুকু আছে, কার মধ্যে চার্জ কতটুকু আছে। ব্যাটারির মধ্যে দুই পাশে দুইটা লাইটের সংযোগ দিলে লাইট জ্বলে, অথবা চেক করার জন্য মাপলে মাপটা দেখা যায়। এই লাইট জ্বলা আর দেখার পরে যখন আমরা বুঝতে পারি যে এই ব্যাটারিতে এত পরিমাণ চার্জ আছে, ঠিক তদ্রূপ ঈমানদারের ঈমানী শক্তি, আত্মার শক্তি কি পরিমাণ আছে যখন তাকে ইবাদতের লাইনের সংযোগ দেওয়া হয়, গুনাহ থেকে বাঁচানোর জন্য যখন তাকে দাওয়াত দেওয়া হয়, সে যদি ইবাদতের লাইনে অগ্রসর হয়, গুনাহ থেকে বাঁচতে পারে, তখন বুঝতে হবে এই ব্যক্তির ঈমানী শক্তিতে চার্জ ফুল আছে। আর একজন ব্যক্তি সেইভাবে বাঁচতে পারতেছে না, তার ঈমানী শক্তিতে চার্জ নাই। এত কথা এই জন্য বললাম, এই দীর্ঘ একটা মাস আমরা আমাদের ঈমানকে চার্জ দিচ্ছি। আমাদের ব্যাটারি, রূহ নামক ব্যাটারি, আত্মা নামক ব্যাটারিকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে, আল্লাহর হুকুম মানিয়ে, এটাকে আমরা একটা শক্তি অর্জন করেছি। যে শক্তিটা শারীরিক শক্তি না, যে শক্তিটা দেখা যাবে না। শারীরিক শক্তি অর্জন করলে যেমন একজন মানুষ অনেক ভারী জিনিস উঠাতে পারে, ভারী জিনিস বহন করতে পারে, একই রকম মানুষ আর একজন শারীরিক চর্চা করি নাই, জিম বা ব্যায়াম করি নাই, সে ভারী জিনিস উঠাতে পারে না। একই রকম একজন মানুষ সে চর্চা করে, শক্তি অর্জন করে, সে 2 মণ 3 মণ জিনিস একবারে উঠাই ফেলতে পারে, কারণ তার সে চর্চা হয়েছে। শরীরের শক্তি যেমন এক একজনের এক এক রকম হয়, ঈমানের শক্তি এক একজনের এক এক রকম হয়। যার ঈমানী শক্তি বেশি, সে আল্লাহর হুকুম তত বেশি মানতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হয়, এবং গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়। আর যার ঈমানী শক্তি যত কম হবে, তার ইবাদত করতে গেলে কষ্ট লাগবে। বেকার আছে, তারপর মসজিদের সামনের কাতারে আসতে পারবে না, একটু পরে যায় না, আজান হোক না, খুব বয়ান শুরু করবে না, বয়ান শুরু করছে, আজকে করলো তো ঈদের সময় তো শুনলাম, আবার একটু দেরিতে যায়, আজকে কোনো মতে ওই দরজার সামনে যায় না, মজলিসে একটা টুপি পকেট থেকে বাইর করে মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড় দেবে। আরেকজন মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা আগে এসে মসজিদে
সামনের কাতার, একটু সব বেশি হবে, এই আশায় আসতেছে। এই দুইজনকে কে আনলো? একজনকে আগে আনতেছে, একজনকে পরে আনতেছে। ওই ব্যাটারির চার্জের মতো, একজনের চার্জ বেশি, এই চার্জটাকে আগে নিয়ে আসছে, আর একজনের চার্জ কম, এই জন্য দুর্বল ভাবে আসতেছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমান আনতে বলতেছেন, ওই ঈমানের শক্তি অর্জন করতে বলতেছে। ঈমানী শক্তি যখন আল্লাহ নবীদের বলছি, সবচেয়ে বেশি শক্তি নবীদের এত বেশি শক্তি ছিল, নবীরা অনেক জিনিস, অধিকাংশ নবী, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে অনেক দূরের সংবাদ আল্লাহ তাআলা এই আত্মার জগৎ থেকে ওনাকে দেখাইছে, সংবাদ দিয়েছেন উনি। যুদ্ধ, মাদায়েনের যুদ্ধ, মাদায়েন অনেক দূরে, শত শত মাইল দূরে মসজিদে নববীতে বসে আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ চলতেছে, আমরা যেমন ভিডিও চিত্র দেখি মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে বিদেশের বিভিন্ন চিত্র আমেরিকাকে দেখে দেখে বলতেছি, ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের চিত্রটা সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছে। আত্মার জগৎ হচ্ছে এত বেশি সম্পর্ক। এই যে অমুক যুদ্ধ শহীদ হলো, এই যে অমুক শহীদ হলো, এভাবে বলতেছে। আল্লাহ রাসূলের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার বয়ানে খুতবা দেওয়া অবস্থায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করতেছেন। আরবিতে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি তোমার পিছনে পাহাড়ের দিকে তাকাও। অথচ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহাওয়াল নামক জায়গায় 550 মাইল দূর একটা জায়গায় যুদ্ধে গিয়েছেন, উপস্থিত সব সাহাবায়ে কেরামরা জানেন। আর এই সারিয়ার নাম ধরে খুতবার মধ্যে নাম ধরে ডাকা, এটা তো আশ্চর্যজনক। তিনি আমাদের মধ্যে নাই, সাহাবায়ে কেরাম জানেন, সবাই আরবিও বোঝেন, তাহলে কেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে বলতেছেন, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শেষ করে আসছেন মদিনায়। সাহাবায়ে কেরাম কৌতূহল বশত জিজ্ঞেস করছেন, হে সারিয়া অমুক দিন জুমার সময় কি হয়েছিল তোমার? কেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার বয়ানে দেখলাম তোমার নাম ধরে ধরে কি বলতেছে, তোমাকে সতর্ক করতেছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমরা যুদ্ধ করতেছিলাম, আর শত্রুরা পাহাড়ের পিছন দিক থেকে আমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষায় ছিল। আমরা জানতেছিলাম না আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমার কানে ভেসে আসছে, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। আমিরুল মুমিনের আওয়াজ শুনে আমি পাহাড়ের দিকে তাকিয়ে ওই শত্রুদেরকে প্রতিহত করেছি। একটু চিন্তা করি, আমরা কম বেশি সবাই শুনেছি আল্লাহওয়ালা বুজুর্গরা চোখ বন্ধ করে অনেক কিছু জানতেন। কিছু তো আছে ভেলকিবাজি, এটা তো বিশ্বাস করি না, এটা বিশ্বাস করার দরকারও নাই, কিন্তু আত্মার শক্তি বুঝাচ্ছি। এটা হওয়া জরুরি না, কিন্তু আত্মার শক্তি আছে, এটা বুঝাতে চাচ্ছে। একটা উদাহরণ দিই, আত্মার শক্তি কি কারণে ক্ষতি হয়, বিলুপ্ত হয়, কি কারণে বাড়ে, এটা আমার বলার উদ্দেশ্য আছে। দুইটা কারণে, সাধারণত দুইটা কারণে মানুষের এই রূহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি, দিলের শক্তিটা বিলুপ্ত হয়, আর দুইটা কারণে শক্তি বাড়ে, দুইটা মাধ্যমে বাড়ে। একটা কারণ হলো গুনাহ, যেটা ঈদের বয়ানে গেছে। মানুষ গুনাহ করে, সাথে সাথে তার অন্তরে দাগ পড়ে যায়, অন্তরটা ওই ফুসফুসে ইনফেকশনের মতো ইনফেকশন হয়ে যায়। ভাইরাস হলে, এখন ভাইরাস হলে সাথে সাথে এক্সরে করে আপনার ফুসফুসে দেখবে, আপনার বুকের অবস্থা দেখবে যে কি কি আছে। যদি দেখে যে একেবারে সাদা হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই, তখন বুঝবে এটা খেয়ে ফেলেছে সম্পূর্ণ। ভাইরাস যেমন খেয়ে ফেলে, গুনাহ মানুষের আধ্যাত্মিক শক্তিটাকে খেয়ে ফেলে। যে যত বেশি গুনাহগার, তাকে আপনি জোর করে ইবাদত করাতে পারবেন না। বড় শক্তি, গায়ের শক্তি অনেক বেশি, কিন্তু ইবাদতের শক্তি নাই। 4 রাকাত নামাজ পড়ে বা দাঁড়িয়ে সেই শক্তি তার নাই। আরেকজনকে ঘুষি মারতে পারে, আরেকজনকে মারতে পারে, সেই শক্তি আছে, কিন্তু আত্মার শক্তি নাই যে শক্তি দ্বারা ইবাদত করবে। তাহলে আমাদের যে শক্তি সঞ্চয় হয়েছে দীর্ঘ 1 মাস, এই শক্তি ধরে রাখার জন্য 1 নাম্বার হলো আমরা ইচ্ছায় অনিচ্ছায় কোনো অবস্থায় গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ।
তাহলে কি হবে, এই যে একটা মাস যে শক্তি অর্জন করেছি, এই শক্তিকে ব্যবহার করে বাকি 11 মাস চলতে পারবো। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন রমজান হলো চার্জের মাস, রমজানের চার্জ নিয়ে 11 মাস চলা হয়, আবার আগামী রমজান আসলে আবার চার্জ নেওয়া হবে। জামা ময়লা লাগে, জামা ভালো করে ধুয়ে কয়েকদিন ব্যবহার করার পর আবার ধুতে হয়। তাই 11 মাস যে আমাদের আত্মার জগতে দাগ লাগছিল, গুনাহ লাগছিল, গুনাহ এই 1 মাস ইবাদত করে এটাকে ধুয়ে মুছে পাক করে নিয়েছি। আবার সামনে চলতে গেলে দাগ লাগবে, আবার ইনশাআল্লাহ আগামী রমজানে সেটা আমরা পরিষ্কার করে নেব। কিন্তু সেটার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জামাকে যদি আমি বাঁচানোর চেষ্টা না করি, জামাকে যদি এলোমেলো ভাবে ব্যবহার করি, খুব অল্পতেই জামাটা ময়লা হয়ে যায়। ওই 11 মাস চলার মতো শক্তি আমার থাকবে না। আত্মার 1 নাম্বার শক্তি নষ্ট হয় গুনাহ। দ্বিতীয় নাম্বার হলো খারাপ সঙ্গ। খারাপ সঙ্গ। একজন নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজানের আগে আড্ডা দিত চায়ের দোকানে, অমুক ক্লাবে, অমুক রাস্তার মোড়ে আড্ডা দিত। তার বন্ধুরা কেউই নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, ঠিক আছে, 1 মাস ইবাদত করেছে। সে একদিন যাদের সাথে বসলে তার যে ইবাদতের একটা স্পৃহা, শক্তি, অনুভূতি ছিল, এটা বিলুপ্ত হবে, এটা হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সে 1 ওয়াক্ত হয়তো জোর করে তাদেরকে বাদ দিয়ে নামাজে আসবে, কিন্তু দ্বিতীয় ওয়াক্তে আসতে পারবে না। খারাপ সঙ্গ যেটা আমরা বলি, এটাকে আমাদের সমাজে এত মূল্য দিই না আমরা, কিন্তু খারাপ সঙ্গ আর নেক সঙ্গ এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা ভালো মানুষের সাথে থাকো। দুধ অনেক ভালো জিনিস, খাঁটি দুধ গ্রাম থেকে নিয়ে আসছেন, কিন্তু যে ডিব্বার মধ্যে রাখছেন, যে পটের, যে বলের মধ্যে, যে পাত্রের মধ্যে রাখছেন, সে পাত্রে আগে থেকে ময়লা ছিল, একটু সামান্য একটু ময়লা, এই 5 কেজি দুধ অল্প ময়লাতে নষ্ট হয়ে যাবে। এই দুধ আর খাওয়ার উপযুক্ত থাকবে না, জমাট বেঁধে যাবে। আপনি যদি বলেন এত টাকার দুধ, এত পিওর খালের দুধ, খাঁটি দুধ দেশ থেকে আনছি, কেন নষ্ট হলো? যে পাত্রে যেখানে রাখা হয়েছে সেখানে এই দুধ রাখার উপযুক্ততা নাই। আমার আপনার সব পরিবেশ আমার আপনার জন্য উপযোগী না। এটা গেল ক্ষতি, শক্তি বিলুপ্ত হওয়ার, নষ্ট হওয়ার দুইটা, গুনাহ আর খারাপ সঙ্গ। আর এটা বৃদ্ধি হওয়ার উল্টা দুইটা জিনিস। 1 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো ভালো সঙ্গ। ভালো সঙ্গী হলে, নেক আমলে অভ্যস্ত হলে এই ব্যক্তির শক্তি বাড়তে থাকে, এই ব্যক্তির শক্তি কমবে না। যে কোনো মানুষ, ওই দিনকে উদাহরণ দিয়েছিলাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যের মাধ্যমে, যে কোনো একটা পরিবেশ আপনি উদাহরণ নেন। মানুষ 3 দিনের জন্য জামাতে যায়, 10 দিনের জন্য জামাতে যায়, 40 দিনের জন্য, সহি তরিকায় এলেম ওয়ালাদের সাথে সহি ভাবে যদি যায়, গোমরাদের সাথে যদি না যায়, তাহলে এই ব্যক্তি ভালো পরিবেশে থাকার কারণে, তার মধ্যে ঈমানের চার্জ আসার কারণে তার ঈমানি শক্তি বাড়বে, সে আমল করতে থাকবে। কেন? ভালো পরিবেশে গিয়েছে। ভালো পরিবেশ আর নেক আমল, এটা হচ্ছে মানুষের আধ্যাত্মিক শক্তি বাড়ায়, শরীরের শক্তি বাড়াবে না। আমাদের ভারত উপমহাদেশ আপনি যতই জাননেওয়ালা হন না কেন, যদি আপনি ভালো পরিবেশের সাথে সম্পর্ক না করেন, আপনার আমার আমলের স্পৃহা, আমলের শক্তি বৃদ্ধি পাবে না। আপনি বুখারী শরীফ মুখস্থ করেছেন, কোরআনে কারীম মুখস্থ করেছেন, আপনি বাড়িতে বসে রয়েছেন, হাফেজ কোরআন এই লম্বা ছুটিতে গেছে, আপনি জরিপ করে দেখেন মাদ্রাসার ছাত্রদেরকে, এরা মাদ্রাসায় 1 ওয়াক্ত নামাজ বাদ দিত না। অধিকাংশ ছাত্র তাহাজ্জুদ নামাজ পড়তো, দিনে 10 থেকে 15 পারা তেলাওয়াত করতে হয় ছাত্রদেরকে। এখন যাই দেখেন খারাপ পরিবেশে যাওয়ার কারণে একটার হাত থেকে মোবাইল যাচ্ছে না, মোবাইল হাতে রয়েছে, বাপ মা জোর করেও নামাজ জানতে পারতেছে না। আফসোস করে, হুজুর মাদ্রাসায় তো ভালো ছিল, এখন দেখি মসজিদে আসতে চায় না। দোষ কি? দোষ হলো খারাপ পরিবেশ। মাদ্রাসাটা ভালো পরিবেশ ছিল, এই ভালো পরিবেশ থেকে খারাপ পরিবেশে গেছে। দুধ ভালো ছিল, কিন্তু রাখার পাত্রটা খারাপ হয়ে গেছে, যেখানে রাখছে সে জায়গা তার জন্য উপযোগী স্থান না, যার কারণে সে নষ্ট হয়ে যাচ্ছে। খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের উদাহরণ দিচ্ছে না। যতই টান্নে বলা হোক না কেন, যদি সে ভালো পরিবেশের সাথে সম্পর্ক না করে, আসা যাওয়া না করে, তাহলে তার শক্তিটা বৃদ্ধি হয় না, শক্তিটা বাড়ে না, বা অক্ষুণ্ণ থাকে না, বিলুপ্ত হতে থাকে, কমতে থাকে। মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ, আমরা সবাই নাম শুনছি, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আধ্যাত্মিক জগতের বড় বুজুর্গ মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ।
জীবনের একটা সময় বাহ্যিক কিছু শব্দ শিখে শব্দ আওড়াতেন আর অন্য অন্য আলেমদের মতো ছিলেন, কিন্তু নিজের আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি, ইমানি শক্তি যে বৃদ্ধি করতে হয় এই অনুভূতি ওনার মধ্যে ছিল না। একদিন এক জায়গা আলোচনায় যাচ্ছেন বহাস করার জন্য। বাহ্যিক যাদের একটু যোগ্যতা থাকে এরা বাহ্যিক বিষয় নিয়ে লাফালাফি করে বেশি। বহাসে যাচ্ছেন, যাওয়ার পথে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখ বা পীর বা ওনার ওস্তাদ হয়েছিলেন যিনি, ওনার কাছে দোয়া আনতে গেছেন। দোয়া আনতে গেলে উনি শুধু একটা শব্দ বললেন, বড় সে মত লড়ো, বড়দের সাথে লড়াই করো না, বড়রা উল্টা পাল্টা করলো আদবের সাথে মাফ করে দিও। বাপ চাচা ভুল করতেছে, দাদারা ভুল করতেছে, আমি কি বেয়াদবি করে তাদের সাথে এটা সংশোধন করে দেবো না, আদব রক্ষা করা। ওনার কাছে এই বাক্যটা ভালো লাগছে। উনি আলোচনা হয় নাই, ফিরে আসার পরে ওই হাজী সাহেবের কাছে মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি থাকার জন্য আবদার করেছে, হযরত আমি আপনার কাছে থাকবো। ঠিক আছে থাকো। গাঙ্গু নামক খানকায় থাকার অনুমতি দিয়েছে। এখন বলতেছে, এখন ওই ওস্তাদ বলতেছে যে তুমি তো থাকবে, আমার কাছে আসবে, কিছু জিকির আজগার, কিছু ইবাদত বন্দেগী করলে তো ভালো হয়, অতিরিক্ত বায়াত হয়ে কিছু জিকির আজগার করো। তখন উনি উত্তর দিয়েছে, হযরত আমি বায়াত হতে চাই, কিন্তু কোনো অতিরিক্ত আমল করার সুযোগ আমার নাই। আমি জিকিরও করতে পারবো না, তাহাজ্জুদ নফল নামাজ বেশি পড়তে আমি পারবো না, আমার অন্য ব্যস্ততা আছে। ওই বাহ্যিক কিছু শব্দের জ্ঞান ছিল। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে বাবা, তুমি আগে বায়াত হও। সন্ধ্যা রাত্রে বায়াত হয়েছে। ভালো পরিবেশের উদাহরণ দিচ্ছি। এতেকাফ গেছে আমাদের মসজিদে, অনেক মসজিদে এতেকাফ হয়েছে। এতেকাফ সাইদেরকে যে জিজ্ঞেস করেন বাসায় থাকলে এই আমল হইতো? না, 10 ভাগের 1 ভাগও হতো না। এতেকাফ হয়েছে কেন? আপনার মসজিদে হয়েছে কেন? আপনি একটা পরিবেশে আসছেন, আপনি একটা ভালো পরিবেশে আসছেন, যার কারণে আপনার আমল হয়েছে। তখন উনি রাত্রে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির ওনার ওস্তাদ শেষ রাত্রে তাহাজ্জুদে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করতেছে। অপর দিক থেকে ওই যিনি সন্ধ্যা রাত্রে শর্ত করেছে কোনো আমল করতে পারবে না, বিদ্যুৎ ছিল না তখন, 60-70 বছর আগের কথা। তখন উনি ঘুম ভেঙে গেছে, মনে করছে একটু হাত মুখ ধুয়ে আসি, কুয়া আছে সামনে, কুয়া পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধুতে গেছে, হাত মুখ ধুতে যে মনে হাত মুখ তো ধুলাম, উজুটা করিনি, উজু করেছে। উজু করে মসজিদে আসে দেখে যে ফজরের রক্ত অনেক বাকি, তাহাজ্জুদের সময় বাকি আছে, যা উজু করে ফেললাম, তাহাজ্জুদ পড়েনি। সন্ধ্যা রাত্রে ওয়াদা করছে আমল করবে না। উনিও শর্ত মানছে, ঠিক আছে তোমার আমল করা লাগবে না, তুমি থাকো আগে। আমরা অনেক সময় ছাত্রদেরকে মানছে, বাবা তোমার পড়া লাগবে না, তুমি থাকো মাদ্রাসায়, তুমি মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে থাকো, তোমার পড়ার দরকার নেই। 2-3 দিন পরে সে এমনি দেখে লেখাপড়া শুরু করে দেয়। তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়ার পরে দেখে যে এখনো সময় বাকি আছে জামাতের, এখন উনিও জিকির শুরু করে দিচ্ছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির ওস্তাদ উনি জিকিরের আওয়াজ বন্ধ করে, ওনার নিজের জিকিরের আওয়াজ বন্ধ করে কি করে দেখে, তাকায় দেখে যে কোত্থেকে জিজ্ঞেস হতে, অমুকে জিকির করতেছে, কিছু বলি নেই। সকালবেলা ফজরের নামাজের পরে জিজ্ঞেস করছে, রশিদ আহমদ জিকিরের আওয়াজ শুনলাম ওই দিক থেকে। কি হযরত, আমি জিকির করতেছিলাম। এত লজ্জা দেওয়ার জন্য যদি বলতেন এমন যে তুমি না রাত্রে শর্ত করলে যে আমল করতে পারবে না, এটা বলেন। বলছে তোমার জিকির শুনতে মনে হলো তুমি দীর্ঘদিনে অভ্যস্ত জিকিরকারী, তোমার জিকিরের মধ্যে তো একটা মজা লাগলো। আলেম হওয়া সত্ত্বেও, যে উদাহরণটা দিলাম, আলেম হওয়া সত্ত্বেও নেকামলে অভ্যস্ত, অতিরিক্ত নেকামল, বেশি নেকামল করার পরিবেশ না থাকার কারণে পারি নাই। এক রাত্র থাকছেন, এক রাত্রে তাহাজ্জুদ জিকির আজকে শুরু হয়ে গেছে। আমি আপনি যে আমল করেছি দীর্ঘ 1 মাস, নেকামল যে যতটুকু পারি করব, ভালো পরিবেশে, ভালো সঙ্গ। আমি কার সাথে মিশি দেখতে হবে, সে কি আমার মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সেটা না হলে তার সাথে আমার আর সম্পর্ক রাখার লাভ নাই। সে কি হালাল হারাম বাজ বিচার করে, তার স্ত্রী তার মেয়েদেরকে খাস পর্দায় রাখে, তার চিন্তা চেতনা কি, তার কথাবার্তা কি, তার সাথে আলোচনা করলে কি উপকার হয় না সবসময় সে খারাপ নেগেটিভ আলোচনা করে।
এমন খারাপ সঙ্গ থেকে যদি আমরা বাঁচতে পারি, নেক আমলে অভ্যস্ত যদি হইতে পারি, ইনশাআল্লাহ মাহে রমজানে যে চার্জ নিয়েছি, আত্মার যে খোরাক হয়েছে, দিলের যেটা শক্তি হয়েছে, এই শক্তি আমাদের বৃদ্ধি পাবে। আমরা এটাকে কাজে লাগিয়ে আরো বেশি আখিরাতের জগতে অগ্রসর হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি অগ্রসর হয়ে দুনিয়া আখিরাতের কামিয়াবি লাভ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।